ঝড় জল নেই, বোরো চাষের জন্য ডিফিসিট ছাড়া জলে ভেসে গেল হাওড়ার উদয়নারায়ণপুর। বসন্তে অকাল বন্যা পরিস্থিতি তৈরি হলো হাওড়ার উদয়নারায়ণপুর ব্লকের দুটি পঞ্চায়েতে। বোরো চাষের জন্য ডিভিসি জল ছাড়ে, সেই জলে হুগলির বলাইচকে বাঁধ ভেঙে প্লাবিত হয় উদয়নারায়ণপুরের পাঁচারুল ও দেবীপুর দুটি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু কৃষি জমি। প্রায় 1000 বিঘা জমি এখন জলের তলায়। জলে ভাসলো জমির ধান এবং আলু। এখন মাঠ থেকে আলু উঠছে। আচমকা জল ঢুকে ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা। উদয়নারায়ণপুরের পাঁচারুল গ্রাম পঞ্চায়েত এবং দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় 1000 বিঘা জমির ফসল জলের তলায়। তবে বেশি ক্ষতির মুখে পড়েছে বলাইচক গ্রাম। হঠাৎ করে জলে এতভাবে চাষিদের ক্ষতি হয়েছে, মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। চাষিরা অনেক কষ্ট করে ঋণ করে যে চাষ করেছিল, তাদের যে অর্থকরী ফসল আলু, সেটা তারা আজকে যেভাবে তারা ক্ষতির মুখে সম্মুখীন হয়েছে, প্রায় তারা নিঃস্ব। মানে 100% আলুর মধ্যে ধরুন 90% আলু জলের তলায় এখন রয়ে গেল, যার ফলে চাষিরা এখন বলতে গেলে পথের ভিখারি। কেন, রিসেন্ট বন্যা হয়ে 6 মাস আগে ধান ডুবে গেছে, ফসল নষ্ট হয়েছে, তার উপরেও আবার এই আলু নষ্ট হয়ে গিয়ে মানুষ একদম মানে পথের ভিখারি হয়ে গেছে। কত কিউসেক জল ছাড়া হয়েছে তা নিয়েও ধন্দে চাষিরা। ফসল বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন তারা। আমরা যেটুকু খবর পেয়েছিলাম যে 40,000 কিউসেক জল, আমার মনে হয় ওটা কাগজে কলমে, আরও মনে হয় অনেক বেশি ছাড়া হয়েছে, নাহলে এত কী করে জল এসে মানুষের ক্ষয়ক্ষতিটা হবে। গত বছর সেপ্টেম্বর মাসে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয় উদয়নারায়ণপুরে। কয়েক হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়, তাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েন কৃষকরা। সেই ক্ষত কাটিয়ে উঠে চাষ করছিলেন তারা। কৃষি জমি ফের প্লাবিত হয়ে যাওয়ায় এখন কপালে হাত তাদের। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।